রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জান্নাতে যাওয়ার চাবি, এবং সেটা সহি জয়ীফ জেনে আমল করলে, বিশেষ করে হাদিসের শব্দে শব্দে যদি আমরা আমল করতে পারি, কোরআন হাদিসের সাথে মিলিয়ে এবং জয়ীফ হাদিসগুলো পরিত্যাগ করে যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের আমল কবুল হবে এবং আমরা জান্নাতে যেতে পারব। এমন এমন ছোট বিষয় আছে আমাদের সমাজে, সেগুলো কখনোই তারা আমল করে না, কিন্তু তারা সেগুলো ছোট আমল মনে করে, আর এই মনে করার হেতু সুন্নাতকে অবহেলা করে। শুধুমাত্র অনেক সময় দলিলবিহীন যুক্তির মাধ্যমে অথবা ইমামগণেরা মতানৈক্য করেছেন বলে। আলহামদুলিল্লাহ, কালকে এনেছি বাড়ি থেকে বিদায়াতুল মুজতাহিদ ও নিহায়াতুল মুক্তাসিদের। আমার কাছে মোটামুটি প্রায় 1000 পৃষ্ঠার মতো যেই মতানৈক্যগুলো হাদিস সহ, কারণ সহ, আসবাব সহ উল্লেখ করেছিলাম নিজে এরকম তাসজির ও বিদায়াতুল মুজতাহিদ ও নিহায়াতুল মুক্তাসিদের সাথে সেটা এনেছি। আর পাশাপাশি সরাসরি আমরা মিশকাতের দার্স থেকে শুরু করব। আলহামদুলিল্লাহ, আমার বিভিন্ন ব্যস্ততার মাঝেও, 2টি মাদ্রাসা চালানোর মাঝেও, এক জায়গায় লেকচারার হিসাবে থাকার মাঝেও আমার ছোট আব্বাজান তালহা বিন আব্দুর রাজ্জাক সে এসে পড়ার কারণে হাদিসগুলো আবার পড়া হচ্ছে। আমার মনে আছে এই হাদিসগুলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজির কাছে পড়েছিলাম এবং আব্দুল হামিদ ওস্তাদজির কাছে সম্ভবত পড়েছিলাম। অনেকবার পড়া হয়েছে, তারপরে আবার নতুন করে পড়া হচ্ছে। তো ভাবলাম যে মতানৈক্য সহ অল্প ব্যাখ্যায় হাদিসের শব্দের প্রকৃত অর্থ অনুযায়ী প্র্যাকটিক্যাল করে আমরা দেখাবো ইনশাআল্লাহ। চলেন শুরু করি। মহান আল্লাহ তাআলার নামে। হাদিস পড়ার যে নিয়ম, ছাত্ররা পড়েন, হাদিস ওস্তাদজিরা পড়ে ব্যাখ্যা করেন, সেই অনুপাতে আমরা যাবো ইনশাআল্লাহ উলামা ও সালাফদের অনুকরণে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। باب صفة الصلاة. الفصل الأول. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا دخل المسجد ورسول الله صلى الله عليه وسلم جالس في ناحية المسجد فصلى ثم جاء فسلم عليه فقال له رسول الله صلى الله عليه وسلم وعليك السلام ارجع فصلي فإنك لم تصلي. فرجع فصلى ثم جاء فسلم فقال وعليك السلام ارجع فصلي فإنك لم تصلي. فقال في الثالثة أو في التي بعدها علمني يا رسول الله. فقال إذا قمت إلى الصلاة فأسبغ الوضوء ثم استقبل القبلة فكبر ثم اقرأ بما تيسر معك من القرآن ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع حتى تستوي قائما ثم اسجد حتى تطمئن ساجدا ثم ارفع حتى تطمئن جالسا ثم اسجد حتى تطمئن ساجدا ثم ارفع حتى تطمئن جالسا. وفي رواية ثم ارفع حتى تستوي قائما ثم افعل ذلك في صلاتك كلها. متفق عليه. ما شاء الله সুন্দর হয়েছে। বাবু সিফাতি সলাতি আই কাইফিয়াতি সলাতি, সলাতের নিয়ম কানুন, সলাতের পদ্ধতি।
খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় অনুযায়ী মূলত আমাদের সলাৎ বাস্তবায়ন করতে হবে, বিশেষ করে সহিহ হাদিস অনুযায়ী। তো ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ মাউসুফ সিফাত, আর বাবু সিফাতি সলাতি, মোজাফ মোজাফিলাই মোজাফ হয়েছে। আর নাবি হুরাইরাতা আবুন আখুন হামুন হানুন ফামুন জুমালিন আসমাউন সিত্তাতুন মুকাব্বারাতুন বা আসমাউন সিত্তাতুন মুকাব্বারাতান মুহাদাতান মুযাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম। তো ইয়াই মুতাকাল্লিম ছাড়া যখন হবে তখন এর আব্বিল হরুফ হবে। পৃথিবীতে জের দেয় একজন হয়, এক প্রকারের হরফি জের দেয় পৃথিবীতে, হরফে জার। মাশাআল্লাহ। পৃথিবীতে জবরও মূলত একজনে দিতে পারে, তার নাম কি? পৃথিবীতে পেশ মূলত একজন দিতে পারে, তার নাম কি? আর ইবতিদা বা মুবতাদা খবর এগুলো কি? এগুলো হচ্ছে জন্মগত, জন্মগতভাবে একদম ইবতিদা বা জন্মগতভাবে। পৃথিবীর সকল শব্দ জন্মগতভাবে, কিছু শব্দ হালাতান নসব, কিন্তু কিমনিতে সকল শব্দ জবরদস্ত। আর আন্না ইন্না কখন পড়তে হয়? আন্না 7 জায়গায়, ইন্না 2 জায়গায়, এগুলো না, বাক্যের মাঝে এলেই আন্না, আর কিছুই মনে রাখার দরকার নেই, ঠিক আছে? আর বাক্যের শুরুতে এলে ইন্না, তো বাক্যের শুরুতে আসে কলার পরে, বাক্যের শুরু সূচনা লগ্নে ইবতিদার স্থানে। তো আন আবি হুরাইরাতা, বিড়ালের বাবা বিড়ালকে বেশি ভালোবাসতেন, সেই বিড়ালের বাবা আন্না রজুলান, নিশ্চয় তিনি বলেছেন, মানে আবু হুরায়রা হতে বর্ণিত, মানে আবু হুরায়রা বর্ণনা করছেন, আন্না রজুলান, একজন ব্যক্তি, আন্না পৃথিবীতে শুধুমাত্র একজনই ব্যতিক্রম আমল করে, তার নাম কি? হরফে মুসাব্বাবিল ফেল, মূলত ফেলের মতো আমল করে না। আর যার সাথে ফেল আছে, আফালু মুকারবা, আফালু টকারবা, আফালু হাতি, আফালু ঘোড়া, আফালু ঘোড়ার ডিম, যেই ফেলেরই নাম থাকবে, আফালু নাকিস, আফালু তাজ্জব, যেই ফেল উল্লেখ থাকলেই অবশ্যই সেটা মুবতাদা খবরের আগে আসুক, বা প্রকৃত ফেল হোক, বা ফেলে নাকিসা হোক, যাই হোক, এসিম বা ফাইলকে পেশ দিবে, বাকি সবগুলোকে, পৃথিবীর সবগুলোকে নসব দিবে। হ্যাঁ, তাহলে আন্না রজুলান দাখলাল মসজিদে মাফুলে ফিহি, তাই না? একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াউল হালিয়া, আর ওয়াউল হালিয়া মানে এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন, এই যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বসে ছিলেন, বসে আছেন, বসে ছিলেন। তো এটা মুবতাদা খবরে গঠিত হয়েছে, ঠিক আছে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন কোথায়? ফি নাহিয়াতিল মসজিদে। নাহিয়া মানে কোনা, জাভিয়া মানে এক ধরনের কোনা, এক পাশে, এক কোনায়, মসজিদে নববীর এক কোনায় বসেছিলেন। ফাসাল্লা, ওই ব্যক্তিটি সালাত আদায় করলেন। সুম্মা জা ফাসাল্লাম আলাইহি, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ফাসাল্লাম আলাইহি, সালাম দিলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলার পরে লাম হরফে জারটা লি বা লা আকারে, সালাতুল আফআল বা ফেলের সিলা হিসাবে, আকুলু লাক, আকু লুকা হবে না, আকুল উলাক, আমি তোমাকে বললাম, ঠিক আছে? সবসময় লাম হরফে জার আসে। তো আকুলু লাহু হয়েছে, লাহু আর লি লা কখন হয় জানেন তো? জের যদি থাকে তাহলে লিহি, আর পেশ বা জবর থাকলে লাহু। তাহলে কলা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকাস সালামু, একটা এরাবো বাদ দিয়ে পড়বেন না, ঠিক আছে? ওয়া আলাইকাস সালামু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি, ফিরে যাও তোমার শশস্থানে, তুমি যে জায়গায় সালাত আদায় করলে, ফাসল্লি, তারপরে সালাত আদায় করো, ফা ইন্নাকা, নিশ্চয় তোমার সালাত, বা নিশ্চয় তুমি, লাম তুসল্লি, সালাত আদায় করো নাই, মানে ইতিপূর্বে করোই নাই, তার মানে তুমি যে সালাতটা পড়লে সেটা তোমার সালাত হয়নি, সালাতের হক আদায় হয়নি, সালাত তোমার হয়নি। সালাত কিন্তু পড়লেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তারপরেও বললেন। কি কারণে বললেন আমরা হাদিসে পাবো, কিন্তু রাসূলের ভাষাটা কি, তুমি সলাৎ পড়োই নাই, তাহলে রুকু সেজদা কি করেছিলেন না? অবশ্যই করেছিলেন। তারপরেও কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সলাত আদায় করোই নাই, করনি তুমি সলাত আদায়। ফারজা ফাসাল্লা, তারপরে ওই ব্যক্তিটি ফিরে গেলেন আগের জায়গায়, ফাসাল্লা, তারপরে সলাত আদায় করলেন, সুম্মা জা ফাসাল্লামা, তারপরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সালাম দিলেন। ফাকালা ওয়া আলাইকাস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সালামের উত্তর দিলেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। তারপরে আবার বললেন ইরজিআ, ফিরে যাও, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ইরজিআ, ফিরে যাও, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয় তুমি সলাত আদায় করনি, আবার সলাত আদায় করো। তাহলে এই কথা 3 বার বলেছেন, কোন কোন হাদিসে এসেছে 3 বার। তো এখানে এইভাবে শব্দটা এসেছে কামিলাতান, তার মানে তুমি পরিপূর্ণ সলাত আদায় করনি। কি করনি সেটা তাদিলুল আরকান, সলাতান কামিলাতান শুধু হবে না, তাদিলুল আরকান এটার দ্বারা উদ্দেশ্য। হ্যাঁ, এগুলো দেওবন্দ থেকে ছাপাতো, এভাবে এরকমভাবে এগুলোতে দিয়ে রেখেছে। ফাকলা ফি সালিসাতি, আর ফাকলা ফি সালিসাতি তৃতীয়বার বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আও ফিল্লাতি বাদাহা, অথবা দ্বিতীয়বারের পরে ওই সাহাবী বললেন, যেই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি সলাত আদায় করছো না, হচ্ছে না, তোমার সলাত হয়নি, তুমি পড়নি, কিন্তু অলরেডি 2 বা 3 বার পড়েছেন। তারপরেও শেষ পর্যন্ত ওই সাহাবী বললেন বাদাহা, তারপরে বললেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আমাকে সলাত শিক্ষা দিন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা কুমতা ইলা সলাতি, যখন তুমি সলাতের জন্য দাঁড়াবে, সরাসরি কোরআনের আয়াত আছে। হ্যাঁ, কোরআনের আয়াতের ওখান থেকে আবার বলেছেন যখনই সলাতের জন্য দাঁড়াবে। ইবনে ওমর বলেছেন তখনই অজু করতে হবে, প্রত্যেকবারে অজু করতে হবে, অজু থাকলে অজু করতে হবে। ঠিক আছে, পৃথিবীতে মতানৈক্যের শেষ নেই, ইখতিলাফ, হাজার হাজার ইখতিলাফ, লক্ষ লক্ষ ইখতিলাফ। যেই বিষয়গুলোতে ইখতিলাফ হয় না সেটা হচ্ছে আকাইদ। হ্যাঁ, আকিদার বিষয়ে ইখতিলাফ হয় না। আমার কাছে এখানেই শীট আছে, সেখানেও প্রায় 350টা বেশি মাসালা, ইখতিলাফি মাসালা নিয়ে আছে, যে শরীরে শাস্তি দেওয়া হবে না রুহে দেওয়া হবে, সবাইকে কি সোয়াল করবে নাকি করবে না, নবীদের হিসাব নেওয়া হবে কি হবে না, এরকম আকিদাগত বিষয়ে অসংখ্য ইখতিলাফ আছে। আচ্ছা, ইখতিলাফ থাকবে, কিন্তু এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ধর্মুর্গী কর জবি, আর যারা ঠোকর মার্কা নামাজ পড়ে, ঠক 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 করে ভালো মতো বসে না, ওঠে না, সেজদা করে না, সময় নেয় না, তাদিলুল আরকান করে না, তাদের জন্য খুবই বিপদ। এই হাদিস অনুযায়ী তাদের সলাৎ হবে না, এবং পৃথিবীর অধিকাংশ আলিম এরই উপরেই ইস্তেকামাত আছে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু আলিমেরা বলেছেন না, তাদিল আরকান, যেমন ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, সুফিয়ান সাউরি, তারা বলেছেন তাদিল আরকামটা ওয়াজিব বা ফরজ নয়। কিন্তু আমরা হাদিস থেকে কি বুঝি দেখি, আপনি কি বোঝেন? ইদা কুমতা সলাতে, যখনই তুমি সলাতের জন্য দাঁড়াবে, ফাস বিগিল বুজু, তুমি ভালো করে ধৌত করবে, ভালো করে অজু করে নিবে। সুম্মাস্তাক বিলিল কিবলাতা, তারপরে তুমি কেবলার দিকে মুখ করবে। আমরা জানি সলাতের বাইরে ও ভিতরে তারও ফরজ, আরও ফরজ আছে, হ্যাঁ, আরও আরকান আছে, আরও ওয়াজিব আছে এছাড়া। আর গতকালকের আগের দিনেই দিয়েছিলাম যে অজুতে 9 ফরজ। অজুতে কয় ফরজ? 9 ফরজ। আসলে 4টা পাওয়া যায় সরাসরি কোরআনের আয়াত থেকে, তারপরে তারতিব অনুযায়ী আরও 2টা পাওয়া যায়, আর মুআলাত আর মুখাওয়াত, যে এক অঙ্গ ধৌত করার মানে সিরিয়াল মেনটেন করে ধৌত করতে হবে, উল্টা দিক থেকে করলে অজু হবে না। আবার ঠিক এরকমভাবে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আর একটা অঙ্গ করবে। তো মাজা ওয়াল ইস্তানশাক হাদিসে এসেছে কুলি করা। আবু দাউদ জাহেরি তিনি বলেছেন তার মহাল্লার মধ্যে, আর তারপরে আল ইস্তিসকারের মধ্যে এসেছে, হ্যাঁ, বিস্তারিত বর্ণনা এসেছে যে অজু করা এবং কুলি করা এবং নাকে পানি দেওয়া এটাও ফরজ। আচ্ছা, যাই হোক,
সুম্মাস্তাকবিলিল কিবলাতা, কিবলার দিকে মুখ হবে। কারণ কেউ যদি কিবলার দিকে ইচ্ছাকৃতভাবে মুখ না ফেরায় তাহলে তার সালাত আদায় হবে না। যদি বাধ্যবাধকতা হয়ে ছুটন্ত অবস্থায়, উড়ন্ত অবস্থায় যদি না পারে তাহলে আবার হবে, তাও সালাত বাদ দেওয়া যাবে না। ফাকাব্বারও, তারপরে তিনি তাকবীর দিলেন, কিবলার দিকে মুখ করবে, তারপরে ফাকাব্বির, তুমি তাকবীর দিবে, আল্লাহু আকবার বললে। সুম্মা ইকরা বিমা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, তারপরে তুমি তোমার কোরআন থেকে তোমার কাছে যা আছে সহজ মনে হয় তাই তুমি আদায় করবে। এই ইবারত থেকে অনেকেই বলেছেন যে সূরা ফাতিহা পড়তে হবে না, লিমাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কোরআন, যে সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না, স্পষ্ট হাদিসে আছে। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ আলিমেরাই মনে করে সূরা ফাতিহা পড়তে হবে না জেহরি সেহরি সকল সালাতে। কিন্তু এটাও যদি আপনি ব্যাখ্যা করেন বা বোঝেন, সবচাইতে কোরআনের মধ্যে সহজ আপনার কাছে কি? সূরা ফাতিহা না, অন্যান্য তো তোমার কাছে সহজ যা আছে তা, তারপরে এক আয়াত সর্বনিম্ন পড়া ওয়াজিব। ইকরা বিমা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, আর অন্যান্য হাদিসে এসেছে বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করতেন। তো সুম্মা ইকরা, তারপরে পাঠ করো, বিমা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, কোরআন থেকে যা কিছু সহজ তোমার মনে হয় সেটা তুমি পাঠ করো, সূরা ফাতিহা সহ। সুম্মা কা, তারপরে তুমি রুকু করো, হাত্তা তাতমাইন্না, যতক্ষণ পর্যন্ত না তুমি যথাযথভাবে মুতমাইন্না বা তাতমাইন্না, প্রশান্ত চিত্তে তুমি রাকিআন রুকু করলে। একেবারে সুন্দর করে রুকু করার হাদিস অন্যান্য হাদিসে আসবে। সে যতক্ষণ পর্যন্ত সুন্দর করে তুমি তোমার যতটুকুন সময় লাগে জোড়ায় জোড়ায় তোমার হাড়গুলো, পিঠ কিভাবে থাকবে একটু পরে হাদিসে আসবে, একেবারে প্রশান্ত চিত্তে এবং ধীরস্থিরতার সাথে অন্তরের মধ্যে খুজু এবং প্রশান্তি অনুভব করে তুমি রুকু করো। সুম্মার কা, সুম্মার ফা, তারপরে তুমি উঠো, হাত্তা তাস্তাবিয়া কয়মান, যতক্ষণ পর্যন্ত না একবারে 90 ডিগ্রি হচ্ছ, একবারে সোজা হয়ে দাঁড়াচ্ছ তুমি তোমার শরীরের। কারণ অন্য হাদিসে আছে তান সবু বা নাসবু বা সুল বাহু, তোমার মেরুদণ্ড সোজা করবে, তাই না? তাহলে হাত্তা তাস্তাবিয়া কয়মান, যত তাস্তাবিয়া মানে সমান হওয়া, আল মুসাওয়া মানেও পরস্পর সমান হওয়া, তাস্তাবিয়া সমান হয়, কয়মান দাঁড়ানো। তুমি যতক্ষণ পর্যন্ত না সোজা হয়ে দাঁড়াচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি রুকু করো। তার রুকুর মধ্যে আবার দোয়া আছে, রুকু থেকে ওঠার পরে দোয়া আছে, তাহলে তো দোয়া পড়তে হবে। রুকু সঠিকভাবে সোজাভাবে করার পরে তারপরে আবার দোয়া পড়তে হবে, কিছুক্ষণ সময় লাগবে। 3টা দোয়া হাদিসে বর্ণিত আছে, রব্বানা ওয়ালাকাল হামদ, তারপরে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, আর একটা দোয়া আছে। এই দোয়াগুলো পড়তে পারবে, তাহলে অনেক সময় লাগবে। সুম্মাসজুদ, রুকু করার পরে তুমি সিজদা করো। এই রুকু করার পরে সিজদা করো। সিজদা যাওয়ার আগে কি করতে হবে, রুকু করার আগে কি করতে হবে, রুকুতে যাওয়ার আগে কি করতে হবে, অন্য হাদিসে এসেছে। সুম্মাসজুদ, তারপরে তুমি সিজদা করো, হাত্তা তাতমাইন্না সাজিদান, যতক্ষণ পর্যন্ত না তুমি প্রশান্ত চিত্তে সিজদা করছো, সিজদা করার মতো সিজদা করছো, তুমি সিজদাটাকে শান্তি অনুভব করে সিজদা করছো, ধীরস্থিরতার সাথে সিজদা করছো, আস্তে আস্তে সিজদা করছো, হিজবুত তাওহীদের মতো আল্লাহু আকবার বলে ভয় দেখিও না, ঠিক আছে? সাজিদান সুম্মার ফা হাত্তা, আচ্ছা সাজিদান সুম্মার ফা, তারপরে তুমি ওঠো, হাত্তা তাতমাইন্না সাজিদান সুম্মার ফা, তারপরে তুমি সিজদা থেকে ওঠো, হাত্তা তাতমাইন্না জালিসান, যতক্ষণ পর্যন্ত না তুমি সুন্দরভাবে বসছো, প্রশান্তি চিত্তে ধীরস্থিরতার সাথে তুমি না বসছো, তোমার জোড়া জোড়া
তোমার হাড়ের জোড়াগুলো যথাযথভাবে যথাস্থানে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি বসে থাকো। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, তারপরে তুমি আবার সিজদা করো, দ্বিতীয় সিজদা করো, দ্বিতীয় সিজদা ঠিক তদ্রূপভাবে করো যতক্ষণ পর্যন্ত তোমার মনে প্রশান্তি না আসছে। তোমার জোড়াগুলো কিভাবে সিজদা করবে, কিভাবে হাত রাখবে, কোন পর্যন্ত রুকু করবে, রুকু কিভাবে করবে, প্রত্যেকটার হাদিস আছে। সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসান, তারপরে তুমি আবার ওঠো, আবার উঠো। জালসাতুল ইস্তিরা এই হাদিস থেকেও প্রমাণ হয়, অন্য হাদিস থেকেও প্রমাণ হয়। সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসান, তারপরে তুমি উঠে আবার বসো। অফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে আছে সুম্মারফা হাত্তা তাস্তাবিয়া কাইমান, তারপরে তুমি উঠে আবার দাঁড়াও কাইমান তাস্তাবিয়া, একদম সোজা হয়ে দাঁড়াও। সুম্মা ফাল, তারপরে তুমি করো যালিকা ফি সলাতিকা কুল্লিয়া, এইভাবে তুমি তোমার প্রত্যেক সলাতের মধ্যে এইরূপ করো। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এখান থেকে আমরা বুঝতে পারলাম তা'দিলে আরকান যদি সুন্নাত হতো, সুন্নাত বলে অস্বীকার করেনি ইমাম আবু হানিফা এবং সুফিয়ান সাউরি সহ আরও অনেক আলিমগণেরা, কিন্তু নাইলুল আওতারের লেখক সহ আরও যারা বড় বড় হানাফি বিদ্বানগণেরা আছেন তারা আবার স্বীকার করেছেন। তো তা'দিলে আরকান যদি রুকুন মানে তো বোঝো সেজদা, রুকু, এগুলো যদি ছুটে যায় তাহলে তো সলাৎ হবে না। কিন্তু এখানে সে কিন্তু সেজদা দিচ্ছিল, রুকু করছিল, কিন্তু ভালোভাবে করছিল না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সুতরাং বোঝা যাচ্ছে তা'দিলুল আরকান, যথাস্থানে বসা, আস্তে আস্তে ধীরস্থিরতার সাথে সলাত আদায় করাটাও ওয়াজিব বা ফরজ। ইয়াল্লাহ ইস্তামির মাশাআল্লাহ কাইফা। وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه ولكن بين ذلك وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي جالسا وكان يقول في كل ركعتين التحية وكان يفرش رجله اليسرى وينصب رجله اليمنى وكان ينهى عن عقبة الشيطان وينهى أن يفترش الرجل রজুলা বললেও ভালো হবে, أن يفترش الرجل রজুলা বা রজুলু। আচ্ছা, أن يفترش الرجل ذراعيه افتراش السبع وكان يختم الصلاة بالتسليم رواه مسلم মাশাআল্লাহ, আজকে অনেকবার হাদিসগুলো দেখেছেন, বুঝতে পারছি। আচ্ছা, ওয়ান আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন ক্বালাত, তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাফতিহু সলাতা, তিনি সালাত শুরু করতেন বিত্তাকবীরি, আল্লাহু আকবার বলার মাধ্যমে, ওয়াল কিরাআতা, আর তিনি পাঠ করতেন বিয়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর বিলটা যদি সরাসরি ধরো বিলহামদিলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দ্বারা তিনি শুরু করতেন। এই কেরাত দিয়ে তিনি শুরু করতেন প্রত্যেক সলাতের কথাই। ওয়াকানা ইযা রাকাআ লাম ইউশখিস, আর যখন তিনি রুকু করতেন লাম ইউশখিস রাসাহু ওয়ালাম ইউসাউবিবহু, যখন তিনি রুকু করতেন লাম ইউশখিস রাসাহু, তার মাথা অনেক উঁচু করতেন না, ওয়ালাম ইউসাউবিবহু, আর তার মাথা অনেক নিচুও করতেন না। আর এক হাদিসে আমরা পাবো তা'দিল মানে একেবারে সমানভাবে থাকতেন, মেরুদণ্ডটা একবারে প্লেট সমানভাবে থাকতো, মাথাটা বেশি নিচুও করতেন না, বেশি উঁচুও করতেন না। লাম ইউশখিস রাসাহু, মাথাটা এরকম করতেন না, ওয়ালাম ইউসাউবিবহু, আর ওই মাথাটা নিচুর দিকেও বেশি হেলাতেন না। ওয়ালাকিন বাইনা যালিকা, কিন্তু
ওই দুটার মাঝে রাখতেন, তার মানে একদম সমানভাবে মাথা সহ পিঠ সমান রাখতেন। আমার এটা হচ্ছে না, ভালো করে উঠে প্র্যাকটিক্যাল করে দেখাতে পারলে আরো ভালো হতো। একবারে সমান করে রাখতেন, প্লেন একেবারে সমতল। হ্যাঁ, যখন সমতল হবে তখন 180 ডিগ্রি হবে, ঠিক আছে, 180 ডিগ্রি হবে। তো ওয়ালাম ইউসাউবিবুহু ওয়ালাকিন বাইনা যালিকা ওয়া কানা ইযা রাফা রাসাহু মিনার রুকুই, আর যখন তিনি কি করতেন, কানা ইযা রাফা রাসাহু, তার মাথা উত্তোলন করতেন, মিনার রুকুই, রুকু হতে, মাথা উত্তোলন করতেন রুকু হতে, ওয়ালাকিন বাইনা যালিক, ওই দুটার মাঝে রাখতেন। এবং কখন তিনি মাথা উঠাতেন, যখন রুকু হতে, যখন রুকু হতে তিনি আবার উঠতেন, তার মাথা উঠাতেন, তখন লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাবিয়া কাইমান, আর তিনি ততক্ষণ পর্যন্ত সিজদা করতেন না যতক্ষণ পর্যন্ত সোজাভাবে দাঁড়াচ্ছেন, একেবারে সোজাভাবে। হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি কোণ, তার মানে দুই পাশে 90 ডিগ্রি, একবারে লম্বর মতো দাঁড়াতেন, একবারে সুলবাহু। হ্যাঁ, তো অন্য হাদিসে এসেছে, তাই না, একেবারে লম্বের মতো দাঁড়িয়ে যেতেন। তারপরে অঙ্কের ভাষা, আচ্ছা কোথায় গেল, লাম ইয়াসজুদ, তিনি সিজদায় দিতেন না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, ইয়াস্তাবিয়া, একেবারে সোজা হতেন, কয়মান, সোজাভাবে দাঁড়াতেন, যতক্ষণ পর্যন্ত সোজাভাবে না দাঁড়াতেন ততক্ষণ তিনি সিজদা দিতেন না। ওয়াকানা ইযা রাফা রাসাহু মিনাস সাজদাতি, আবার তিনি যখন তার মাথা সিজদা থেকে উঠাতেন, লাম ইয়াসজুদ, দ্বিতীয় সিজদা দিতেন না, হাত্তা ইয়াস্তাবিয়া জালিসান, আবার প্রথম সিজদা দেওয়ার পরে সুন্দরভাবে না বসা পর্যন্ত তিনি সিজদা দিতেন না। এই দুই সিজদার মাঝের দোয়া বর্ণিত আছে, সুন্নাতের দোয়াগুলো আমরা পড়ি না, না পড়ে বাংলাদেশের 90% লোকই পড়ে না, না পড়ে দিয়ে দেয়। কেন দেয় পরে আমরা দেখবো ইনশাল্লাহ। আগে হাদিস বলতে, আগে যদি এগুলো বলি তাহলে অন্যান্য আলিমেরা ছোট হয়ে যাবে। আমরা হাদিস শুনি, তারপরে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো আমরা কিভাবে সলাত আদায় করব। ইনশাআল্লাহ সহি হাদিস মোতাবেক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। ওয়াকানা ইয়াকুলু ফি কুল্লি রাকাতাইনি, আর তিনি বলতেন ফি কুল্লি রাকাতাইনি, প্রত্যেক 2 রাকাতে আত-তাহিয়াতা, কি বলতেন, তাহলে মাফুলে বি, তাই না, আর কুল্লুন ইয়াকুনু মুযাফান দাইমান ফি কুল্লি, ফি কুল্লি, ফি কুল্লি। ওয়াকানা ইয়াকুলু ফি কুল্লি রাকাতাইনি তাহিয়াতা, রাকাতাইনি তাহিয়াতা, তিনি প্রত্যেক 2 রাকাতে কি করতেন, তাহিয়া পড়তেন। যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে তাহিয়া পরে উঠে যেতেন। ওয়াকানা ইয়াফরিশু, ইয়াফরুশু দুভাবেই পড়া যায়। ওয়াকানা ইয়াফরিশু রিজলাহুল ইউসরা, আর তিনি বিছিয়ে দিতেন তার ডান পা, তিনি বিছিয়ে দিতেন তার ডান পা। ওয়াকানা ইয়াফরিশু, ফারসা ইয়াফরিশু বিছিয়ে দেওয়া, বিছানা পাড়া। ওয়াকানা ইয়াফরিশু রিজলাহুল ইউসরা, তার ডান পা বিছিয়ে দিতেন। ওয়ান সবু, সিবু সুবু দুটাই হবে, তো সুবু না হওয়ার কথা, ওয়ান সবু বা ওয়ান সিবু। হ্যাঁ, ওয়ান সবু বা ওয়ান সিবু রিজলাহুল ইউমনা, আর তিনি ডান পায়ের উপরে বসতেন, নাসাবা ইয়ানসুবু, ডান পায়ের উপরে এভাবে বসতেন। অন্য হাদিসে এসেছে জালাসা মাকাদাতাহু, তিনি তার নিতম্বকে বাম পায়ের উপরে রেখে বসতেন। আবার আর এক হাদিসে এসেছে যে 1 পা বিছিয়ে দিয়ে তিনি বসতেন, আর 1 পা ভিতরে দিয়ে আর 1 পার উপরে খাড়া করে রাখতেন। আসলে এটার অর্থ কি জানো, কোথায় গেল, ওয়াকানা, আচ্ছা, ওয়ান সবু রিজলাহুল ইউমনা, আর তিনি এটা তো ইউসর আর ইউমনা, ইউমনা ডান পা তিনি খাড়া করে রাখতেন আর বাম পা তিনি বিছিয়ে দিতেন। ওয়াকানা ইয়ানহা, ওয়াকানা ইয়ানহা,
আর তিনি নিষেধ করতেন আন উকবাতি শয়তানি, শয়তানির মতো বসতে। কেমন শয়তানের মতো বসতে? যেমনভাবে কুকুর বসে সেই রকম শয়তানের মতো বসা। তাহলে কুকুরেরা কিভাবে বসে? এইরকম চার পা দিয়ে এভাবে বসে। তো দুই পাও এইরকম করে দেওয়া যাবে না, এক পা খাড়া রেখে, ডান পা খাড়া রেখে, আঙ্গুলগুলো কেবলামুখী করে, আর এক পা নিতম্বর নিজ দিক দিয়ে দিয়ে তারপরে মাকাদাহু বসার স্থানে বসতেন। হ্যাঁ, এই যে দেখো এইভাবে। তাহলে এক পা এই দিক দিয়ে বিছে দিতেন, আর এক পার উপরে বসতেন। ইয়াফরিসুল ইসর, তিনি বিছিয়ে দিতেন, এই যে আমাদেরকে তাকাও, তিনি বিছিয়ে দিতেন বাম পা বিছিয়ে দিতেন। আর ওয়ান সবু রিজিলাহুল ইউসর, আর ডান পায়ের উপরে বসতেন। অন্য হাদিসে যেহেতু আছে জালাসা মাকাদাতা তাহু, তার বসার স্থানে বসতেন। তাহলে এই যে এরকম ভাবে। আর এক হাদিসে আছে নিতম্ব রাখতেন। আচ্ছা ঠিক আছে, পায়ের উপরেও নিতম্ব রাখা যায়। তারপরে কি করেছেন? ওয়ানহা আই ইফতারিশার রজুলা বা রজুলু, ওয়ানহা আই ইফতারিশার রজুলা, আর রজুলু দুভাবেই বলা যায়, তবে রজুলা বললে বেশি ভালো হবে। ওয়ানহা আই ইফতারিশার রজুলা, আর কোনো ব্যক্তিকে নিষেধ করেছেন বিছিয়ে দিতে জিরা আইহি, তার দুই পায়ের কি উরু বিছিয়ে দিতে নিষেধ করেছেন। যেভাবে আমাদের মা বোনেরা এরকম ভাবে বসে, দেখো ইফতিরাশা সাবু, যে জন্তু জানোয়ার, সাবু মানে হিংস, আর ইফতিরাশ মানে কি বিছিয়ে দেওয়ার মতো দেওয়া, বা বন্য যারা হিংস্র প্রাণী আছে, বাঘ, এভাবে চার পা আলোক করে, এভাবে চার পা আলোক করে হাউ মাউ খাও হালুম বাঘের মতো, অথবা ম্যাও 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 এরকম করে। হ্যাঁ ছোট বাঘ, বিড়াল। বিড়াল আর বাঘের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু আচরণগত। ওয়াকানা ইয়াখতিমুস সালাতা বিতাসলিমি, আর সালাম ফিরানোর মাধ্যমে, এক সালাম দিয়েও সালাত শেষ করা যায়, সালাম ফিরানোর মাধ্যমে তিনি সালাত শেষ করতেন। রাহ মুসলিমের হাদিস। وعن أبي حميد الساعدي رضي الله تعالى عنه قال في نفر من أصحاب رسول الله صلى الله عليه وسلم أنا أحفظكم لصلاة رسول الله صلى الله عليه وسلم رأيته إذا كبر جعل يديه حذاء منكبيه وإذا ركع أمكن يديه من ركبتيه ثم حصر ظهره فإذا رفع رأسه استوى حتى يعود كل فقار مكانه فإذا سجد وضع يديه غير مفترش ولا قابضهما ولا قابضهما واستقبلوا بأطراف أصابع واستقبل ولا قابضهما واستقبل بأطراف أصابع رجليه القبلة فإذا جلس في الركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى حتى ونصب اليمنى فإذا جلس في الركعة الآخرة قدم رجله اليسرى ونصب الأخرى وقعد على مقعدته رواه البخاري وقعد على مقعدته رواه البخاري মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা কি বললেন? ওয়ান আবি হুমাইদিস সাঈদী রাদিয়াল্লাহু আনহু قال في نفر من أصحاب رسول الله صلى الله عليه وسلم। আর এক হাদিসে এসেছে 10 জন সাহাবীর সামনে। তো নাফারিন মানে ক্ষুদ্র দল
মিন জামাআতি মিনা সাহাবি, একটা জামাত সাহাবিদের মধ্য থেকে, সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের মধ্য থেকে এক দলের কাছে যে তিনি বললেন, আনা আহফাযুকুম লি সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেশি মনে রেখেছি। কেউ কেউ আবার বলেছেন যে আমি বেশি সংরক্ষণে রেখেছি, আমি বেশি জানি, এইরকম শব্দ এসেছে। তো আনা আহফাযুকুম, আমি বেশি মুখস্থ করে রেখেছি বা আমি মুখস্থ করেছি, আমি জানি, আমি সংরক্ষণ করে রেখেছি লি সলাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিষয়ে। রাআইতুহু, আমি দেখেছি। অন্য হাদিসে আবার এসেছে যে আরদ, তুমি পেশ করো, তুমি যদি আমাদের চাইতে বেশি জানো তাহলে তুমি পেশ করে দেখাও আমাদেরকে। তো রাআইতুহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ইদা কাব্বার, যখন তিনি তাকবীর বলতেন, আল্লাহু আকবার, জাআলা ইয়াদাইহি হিযাআ মানকিবাইহি, তিনি তার দুই হাত কাঁধ বরাবর, মানকিব মানে কাঁধ, আর মানকিবাইহি তার দুই কাঁধ, হিযাআ মানে বরাবর। তাহলে তিনি এই যে তাকাও, জাআলা ইয়াদাইহি হিযাআ মানকিবাইহি, তিনি কাঁধ বরাবর উঠাতেন। তাহলে কাঁধ বরাবর উঠানোর একটা হাদিস পেলাম, পরে আবার অন্যান্য হাদিস আছে। রাআইতুহু ইযা কাব্বার, যখন আমি দেখলাম তিনি যখন তাকবীর দিলেন, তার মানে তাকবীর দেওয়ার পরে আল্লাহু আকবার, ঠিক আছে, জাআলা ইয়াদাইহি হিযাআ মানকিবাইহি, তখন তিনি তার দু হাত উঠালেন কাঁধ বরাবর। ওয়াইদা রাকাআ আমকানা ইয়াদাইহি মিন রুকবাতাইহি, আর তিনি যখন রুকু করলেন আমকানা, ধরলেন শক্তভাবে, বা ওয়াদআ কাফাইহি আলা কুল্লিয়াতি বিকুওয়াতিন, তিনি শক্তি দিয়ে ধরলেন, এই যে রুকবাতাইহি, এই যে দুই হাঁটুর মালায়, তো রিজিলি, তাহলে হাঁটুর মালাইকে তিনি শক্তভাবে ধরলেন, হাঁটুর মালাইকে এভাবে 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 ধরলেন তিনি, ঠিক আছে। আমকানা ইয়াদাইহি মিন রুকবাতাইহি, তিনি তার হাঁটু শক্ত করে ধরলেন, দুই হাত দিয়ে দুই হাঁটু, ডান হাত দিয়ে ডান হাঁটু মালাই, আর বাম হাত দিয়ে বাম। সুম্মা হাসারা যাহরাহু, তারপরে তিনি আবার ফাইদা রফা রাসাহু ইস্তাওয়া হাত্তা ইয়াউদা কুল্লি কফাজিন মাকানাহু। আচ্ছা, সুম্মা হাসারা যাহরাহু, তারপরে তিনি তার পিঠ উঠালেন, পিঠ সোজা, সুম্মা হাসর মানে একেবারে সমান্তরাল করলেন, আই সানাউ অখফযু, তিনি উঁচুও করলেন না আবার নিচুও করলেন না, তাহলে হাসর মানে একেবারে সোজা সমান্তরাল, তাহলে তিনি সমান্তরাল করলেন জহরাহু, তার পিঠ বা তার সমস্ত পিঠটা তিনি সমান্তরাল করলেন। ফাইদা রফা রাসাহু, যখন তিনি তার মাথা উঠালেন, ইস্তাওয়া, তিনি একদম সোজা হয়ে দাঁড়ালেন, হাত্তা ইয়াউদা কুল্লা ফাকরিনের বহু বচন হচ্ছে ফাকরিন, মানে জোড়া বা হার, তাহলে হারগুলো কোন অবস্থায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে, তার মানে মাকানাহু, যেই হার যেই স্থানে থাকার কথা ওই হার ওই স্থানে চলে গেলেন, একদম সোজা হয়ে তিনি দাঁড়ালেন, যাতে একদম প্রত্যেকটা হার সমান সমানভাবে দাঁড়িয়ে যায়। ফাইদা, ওই যে বললাম লম্ব আকারে একদম সোজা, কোনো হাঁকা বাঁকা চলবে না। ফাইদা সাজাদা, যখন তিনি সেজদা দিলেন, ওয়াদআ ইয়াদাইহি গায়রা মুফতারিশিন, তখন তিনি দুই হাত বিছিয়ে দিলেন
মুফতারিশিন মানে তো বিছানো ব্যথিত 2 হাত রাখলেন, একবার এভাবে ফাঁকা করলেন না। হ্যাঁ, মুফতারিশিন অদআ ইয়াদাইহি, তার হাত রাখলেন গয়র মুফতারিশিন, একেবারে ফেটকিয়ে বিছিয়ে না দিয়ে, ঠিক আছে, স্বাভাবিকভাবে। ওয়ালা কবিদ, তো গয়র মুফতারিশিন মানে একেবারে লাগিয়েও দিলেন না তার হাত, হ্যাঁ, আবার অতিরিক্ত বিছিয়েও দিলেন না। ওয়ালা, তার হাত বলতে এটা তার হাতের গোটাটাই বুঝিয়েছেন। হ্যাঁ, একবার এভাবে বিছিয়েও দিলেন না। ওয়ালা কবিদ হুমা, আর তিনি পেটের সাথে লাগিয়েও দিলেন না 2 হাত। তাহলে একবারে ফেটকিয়ে বিছিয়েও দিলেন না, আবার পেটের সাথে লাগিয়েও দিলেন না। স্বাভাবিকভাবে তিনি হাত আবার এভাবেও রাখতে নিষেধ করেছেন, অন্য হাদিসে আছে। তাহলে ফাঁকা করলেন, আর একটা হাদিসে আছে সেই দিক দিয়ে যেন ছোট ছাগল ছানা যেতে পারে। ওয়ালা কবিদ হুমা, তিনি পেটের সাথে লাগিয়েও দিলেন না গয়র মুফতারিশিন, আবার তিনি সেজদা করলেন 2 হাত রাখলেন, 2 হাত রাখলেন স্বাভাবিকভাবে, যেটুকুন জায়গা দরকার সেভাবেই রাখলেন, একেবারে বিছিয়ে দিলেন না, আবার এইরকম করলেন না, আবার পেটের সাথে এভাবে লাগিয়েও দিলেন না। ওয়ালা কবিদ হুমা ওয়াস্তাকবালা, আর তিনি রাখলেন আসবিআ রিজলাইহিল কিবলাতা, ওয়াস্তাকবালা, তিনি কেবলামুখী করলেন, বিআতরাফি আসবিআ, সকল রিজলাইহি, 2 পায়ের সকল আঙ্গুলগুলো, আল কিবলাতা, কেবলার দিকে, 2 পায়ের আঙ্গুলের পার্শ্বগুলো যত দূর যায়, যেটা যাবে না সমস্যা নেই, 2 পায়ের সমস্ত আঙ্গুলগুলো তিনি কেবলার মুখে রাখলেন। ফাইদা জালাসা, আর যখন তিনি বসলেন, ফির রাকাতাইনি, 2য় রাকাতে, জালাসা আলা রিজলিহিল ইউসরা, তিনি বসলেন বাম পায়ের উপরে। তাহলে বাম পায়ের উপরেও বসার হাদিস পাওয়া যাচ্ছে, আবার বাম পা বিছিয়ে দেওয়ারও হাদিস পাওয়া যাচ্ছে। আলা রিজলিহিল ইউসরা ওয়া নাসবাল ইউমনা, এবং ডান পা তিনি খাড়া করে, আগের থেকে তো আঙ্গুলগুলো কেবলার মুখী হয়ে থাকবে। হ্যাঁ, ওয়া নাসবাল ইউমনা, আর তিনি ডান পা খাড়া করে রাখলেন। ফাইদা জালাসা ফির রাকাতিল আখিরাতি, আর যখন, এটা তো 2য় রাকাতে, 4র্থ রাকাতে অথবা 2য় রাকাতে, আচ্ছা এই হাদিসের কিছু ব্যাখ্যা আসবে, ইমামদের মতানৈক্য আসবে। অফির রাকাতিল আখিরাতি, আর 2য় রাকাতে, অন্য 2 রাকাত বিশিষ্ট বা 4 রাকাত বিশিষ্ট সলাতে, বা অন্য রাকাতে তিনি কি করতেন, কদ্দামা রিজলাহুল ইউসরা, তিনি তার ইউসর বাম পা অগ্রে প্রেরণ করতেন, পাশ দিয়ে ঢুকিয়ে দিতেন। ওয়া নাসবাল উখর, আর তিনি বাম পায়ের উপরে বাম পা খাড়া করে রাখতেন আর বের করে দিতেন। কদ্দামাই কদ্দিমু মানে কি, কদিমা একদিমু মানে কি, কদিমা একদিমু আগমন করা, কদুমা একদুমু মুবারক হওয়া, শুভ আগমন হওয়া। আর আকদামা ইকদিমু মানে কি, আকদামা ইকদিমু সামনে অগ্রসর হওয়া। হ্যাঁ, আর কদ্দামা ইকদ্দিমু সামনে প্রেরণ করা। আর তাকদ্দুমুন মানে অ্যাডভান্স হওয়া, উন্নত হওয়া, ধীরে ধীরে আস্তে আস্তে। ইনকিদামা মানে একাকী উন্নতি হয়ে গেল অপ্রত্যাশিতভাবে। ইস্তিকদামুন মানে হচ্ছে আগে যে কাউকে অভিনন্দন জানানো, অগ্রগামী হয়ে কোনো কাজ করা। ঠিক আছে, সেদিনের মতো, সেদিন কি বলছিলাম, কবিলা ইয়াকবুলু মানে কবিলা ইয়াকবালু মানে কবুল করা। হ্যাঁ, সামিয়া, আর কবুলা ইয়াকবুলু কবুল হওয়া, আকবালা ইকবিলু সামনে যে অগ্রসর হওয়া, সামনে যাওয়া। আর কব্বালাই কব্বিলু মানে সামনে যে অল্প অল্প করে কিছু করা, খুব নিকটবর্তী হওয়া মানে চুমু খাওয়া। কব্বালাই কব্বিলু মানে চুমু খাওয়া, কব্বালাই কব্বিলু মানে কবুলও করা। আর তাকব্বালাই তাকব্বালু যদি তাফাউল থেকে আসে তাহলে কবুল করা, তাকব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, কবুল করা।
আর হচ্ছে ইকতাদা, কি ইকতাবালা, ইকতাবালা মানে হচ্ছে সবাই মিলে একটা জিনিস গ্রহণ করা, ইকতাবালা সবাই মিলে কবুল করা বা কবুল করে নেওয়া, ঠিক আছে। আর ইন কবালা মানে একাকি একটা জিনিস হয়ে যাওয়া, একাই চলে আসা, একাই হচ্ছে হয়ে যাওয়া। ইস্তাকদামা তাহলে ইস্তেকবালা মানে ইস্তিকবাল মানে অভিনন্দন জানানো, সামনে যে কোনো কিছুকে গ্রহণ করা, তার মানে অভিনন্দন জানানো। তাহলে কোথায় আমরা ছিলাম? ওয়াকদ্দামা রিজলাহুল ইউসর, তিনি তার বাম পা পেরুন করলেন এভাবে, এই যে তাকাও, এভাবে সামনে অগ্রগামী করলেন, হ্যাঁ, এই পাশ দিয়ে। ওয়াকআদা আলা মাকআদাতিহি, আর তিনি বসলেন, মাকআদাতুন মানে বসার স্থান, তাহলে বসলেন তার নিতম্ব, তার এই পিছনের দুই নিতম্বটা তিনি জমিনে রাখলেন আর ডান পা খাড়া করে রাখলেন। রাহুল বুখারী। আচ্ছা, এখন এভাবে যারা বসে না, এভাবে বসাকে অনেকেই মনে করেন, হ্যাঁ, তো বলেছেন এটা বিভিন্ন হাদিস, এত মতানৈক্য যদি উল্লেখ করতে যাই তাহলে কারা বলে না কারা বসে না বুঝতে পারছেন। কিন্তু কেউ যদি ওই যে কুকুরের মতো বসতে, তারপরে হচ্ছে জন্তু জানোয়ারের মতো বসতে নিষেধ করেছেন, বিশেষ করে আমাদের দেশের মা বোনেরা যেভাবে বসেন সেভাবে ওই বসাটাকে বলা হয় কুকুরের মতো বসা, বা ওটা হচ্ছে কুকুর যেমন এভাবে বসে সেভাবে বসা, অবশ্যই সেই বসাটা পরিত্যাগ করতে হবে। বারাকাল্লাহু ফিকুম। وعن عمر وعن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك. وقال سمع الله لمن حمده ربنا لك الحمد. وكان لا يفعل ذلك في السجود متفق عليه. ছোট হাদিস আছে, বলো দেখি ইনশাআল্লাহ, অর্থ করো দেখি। জি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়ারফাউ ইয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন, তার দুই হাত, হ্যাঁ, তার দুই হাত উঠাতেন, হাদওয়া মানকিবাইহি, এই যে কাঁধ বরাবর, হ্যাঁ, ইদা ইফতাতাহা সলাতা, আর যখন তিনি সালাত শুরু করতেন, হুম, ওয়াইদা কাব্বারা, যখন এটা তাকবীরে তাহরিমা, হ্যাঁ, জি জি, যখন সালাত শুরু করতেন তখন তিনি দুই হাত কাঁধ বরাবর উঠাতেন। ওয়াইদা কাব্বারা লিররুকুই ওয়াইদা রাফা রাসাহু, আর যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন তখন তিনি তার এই রাসাহু, তার মাথা, মানে তার মাথা উঠাতেন মিনার রুকুই রাফাহুমা, তার রুকু হতে, ওয়াইদা কাব্বারো, আবার তিনি তাকবীর দিতেন রুকুর জন্য, জি জি, ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুই, তার মাথা উঠাতেন মিনার রুকু থেকে রাফাহুমা, কাদা, তারপরে আবার দুই হাত এভাবে উঠাতেন, কাদালিকা, এভাবে উঠাতেন। وقال, এবং তিনি বলতেন সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। وكان لا يفعل ذلك في السجود, এবং তিনি এটা সেজদাতে করতেন না, মানে সেজদায় যখন তিনি যেতেন তখন তিনি আর হাত উঠাতেন না, সেজদায় যাওয়ার সময় না, তাহলে সেজদা থেকে সেজদার মধ্যে, জি, সেজদায় যাওয়ার সময় অন্যান্য হাদিসে আছে সেজদায় যাওয়ার সময় করতেন, কিন্তু সেজদায় করতেন না মানে সেজদা থেকে ওঠার সময় করতেন না, সেজদা থেকে ওঠার সময়, সেজদা থেকে ওঠার সময় করতেন না। মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসে দুই জায়গায় আছে, পরের হাদিসে আরো বিস্তারিত আছে। বিসমিল্লাহ বলেন। তাহলে রফউল ইয়াদাইন এটাকে বলা হয়, মানে তাকবীরে তাহরিমা ছাড়াও যখন রুকুর সময়, আচ্ছা হাদিস আসবে বলেন, এখানে তো অন্তত বোঝা গেল রুকু থেকে ওঠার সময় যখন মাথা উঠাতেন তখন তিনি রফউল ইয়াদাইন করতেন, জি।
তাহলে রুকুতে যাবার আগেও করতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু রুকু থেকে ওঠার সময় তিনি রফল ইয়াদাইন করতেন। আর যখন সেজদায় যাবেন তখন তো করার দরকার নেই। আবার সেজদা থেকে উঠে দ্বিতীয় সেজদা দেওয়ার আগে করার দরকার নেই। নেই। তাই বললেন যে কানা লা ইয়াফআলু, তিনি এমন করতেন তেন না, না। যালিকা এমন করতেন না, জি। ফিস সুজুদি, ফিস সুজুদ, সেজদার সাজদা। সময়, সেজদায় ঠিক যাবার মানে ওঠার সময় তো করতেন, কিন্তু তারপরে আবার করতেন না। না। হুম। وعن نافع أن ابن عمر رضي الله تعالى عنهما كان إذا دخل في الصلاة كبر ورفع يديه، وإذا ركع رفع يديه، وإذا قال سمع الله لمن حمده رفع يديه، وإذا قام من الركعتين رفع يديه، ورفع ذلك ابن عمر إلى النبي صلى الله عليه وسلم رواه البخاري. মাশাআল্লাহ, তাহলে এটাও করতে সর্বমোট পারবো। চারবার করতে হবে। এটা জি। একটু ব্যাখ্যা করতে হবে। দাও তো ওয়ান নাফিআইন রাহিমাহুল্লাহু তাআলা আন নাবনা উমার রাদিয়াল্লাহু আনহুমা কল, বা ওমর রাদিয়াল্লাহু মানে ইবনু ওমর, আব্দুল্লাহ ইবনু ওমর হতে বর্ণিত, তিনি বলেছেন এবং তিনি নিজেও আমল করতেন। হ্যাঁ, কানা ইযা দাখলা ফিস সলাতি, যখন তিনি সলাতের প্রবেশ করলেন, কাব্বার, তিনি তাকবীর দিয়ে প্রবেশ করলেন, ওয়া রাফা ইয়াদাইহি, তাহলে এই তাকবীর আল্লাহু আকবার বলার সাথে সাথে এই যে দুই হাত উঠালেন, এটা হচ্ছে তাকবীরে তাহরিমার দুই হাত উঠানোর সময়। ওয়া ইযা রাকা রাফা ইয়াদাইহি, যখন তিনি রুকু করলেন তখন তিনি আবার রুকুতে যাবার আগে তিনি হাত উঠালেন। ওয়া ইযা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন তিনি লিমান হামিদা বললেন, রাফা ইয়াদাইহি, তখন তিনি আবার হাত উঠালেন। রুকু থেকে ওঠার পরে বা ওঠার সময়, এই হাদিসে এটা বোঝা যাচ্ছে। আর এক হাদিসে ওঠার সময়, উঠতে উঠতে বা ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলতেন। হ্যাঁ, ওয়াইদা ক্বামা মিনার রাকাতাইনি, আর যখন দুই রাকাতের পরে উঠতেন, এই যে তাকা আমার দেখে, দুই রাকাতের পরে উঠতেন, মানে দুই রাকাত শেষ, তারপরে আবার উঠছেন চতুর্থ রাকাত বিশিষ্ট সালাতে, 4 রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন, তাহিয়া থেকে ওঠার পরে, তখন তিনি আবার কি করলেন, ওয়াইদা ক্বামা মিনার রাকাতাইনি, দ্বিতীয় রাকাতের পরে যখন তিনি দাঁড়ালেন, রাফা ইয়াদাইহি ওয়া রাফা যালিকা, আর তিনি আবার হাত উত্তোলন করলেন। ওয়া রাফা যালিকা উমর ইবনু যালিকা ইবনু উমর, আর ইবনু উমর, আব্দুল্লাহ ইবনু উমর এটা এভাবে করতেন। ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এভাবে শিখেছেন, দেখেছেন, তার দিকে তিনি নিসবত করেছেন। এই জন্য হাদিসে মারফু মাকতু, তারপরে কি তারপরে মাওকুফ মাকতু মুরসাল আকওয়ালুল উলামা ফাহমু সালফিস সালিহিন। আচ্ছা, তারপরে কোথায় গেল? ওয়ান মালিক ইবনে হুয়াইরিস, হ্যাঁ বলেন। وعن مالك بن حويرث رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر رفع يديه حتى يحاذي بهما حتى يحاذي بهما أذنيه، وإذا رفع رأسه من الركوع فقال سمع الله لمن حمده فعل مثل ذلك، وفي رواية حتى يحاذي بهما فروع أذنيه، متفق عليه.
এটা বলো দেখি, এটা ইনশাআল্লাহ পারবে। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর দিতেন তখন তিনি তার দুই হাত একদম সোজা করে, মানে এটাকে কি বলে, দিলা, ইউহাদিয়া বিহিমা উযনাইহি, অর্থাৎ তার দুই কান বরাবর উঠাতেন, আচ্ছা, ইউহাবিলা মানে মুকাবিল, মানে কান জি। বরাবর বা কান সোজা বরাবর করে, উঠাতেন, জি, এবং ইস্তিকবালের দিকে, উঠাতেন, কি বলে, কিবলার দিকে মুখ করে তিনি দুই কান বরাবর কান উঠাতেন, বরাবর উঠাতেন। এই যে এখানে জি, দুই কান বরাবর উঠাতেন। আর একটা রেওয়ায়তে আছে কানের লতি বরাবর, আর জি, একটা আছে দুই আঙ্গুল কানের লতি, কিন্তু কের উপরে আর যাওয়া যাবে না। না এইরকম না, করে আমরা যে করি না, এরকম ভাবে যে এরকম করে মারি, এরকম ভাবে মারি, এভাবে হবে না, ঠিক আছে? জি, হয় কান বরাবর না হয় কাঁধ কাঁধ বরাবর, বরাবরটাই বেশি হাদিস আছে, কান বরাবরও যাওয়া যাবে। জি, তো কান বরাবর কেউ ইচ্ছা করলে সর্বোচ্চ কানের লতি পর্যন্ত। জি, জি। তারপরে ওয়াইদা رفع رأسه من الركوع فقال سمع الله لمن حمده فعل مثل ذلك, আর আর যখন তিনি হামিদা বলার পরে আবার তিনি এভাবে এরকম করতেন, এরকমটা করতেন, মানে রুকু তিনি থেকে হাত ওঠার ওঠাতেন, সময় সামি আল্লাহু লিমান লিমান হামিদা বলতেন, বলতে এরকমটা তিনি করতেন। এরকম করতেন। অফি রিওয়ায়াতেন, অন্য একটি বর্ণনায় রয়েছে হাত্তা ইউহাদিয়া বিহিমা ফুরুআ উযনাইহি, মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ অন্য একটি বর্ণনা রয়েছে যে তিনি কানের তখন শাখা কানের শাখা দুই লতি বরাবর, বরাবর, হ্যাঁ। জি, তাহলে এই তো যে তিনি এরকম করা যাবে। আর একটা হাদিসে আঙ্গুলের কথা এই এসেছে তো, এই এই পর্যন্ত, হুম, কানের লতি বরাবর, কানের লতি বরাবর এই এই পর্যন্ত, পর্যন্ত, জি, ঠিক আছে? আর এটা এই পর্যন্ত, এই পর্যন্ত, জি, এই পর্যন্ত, এই পর্যন্ত কান বরাবর, কানের লতি বরাবর। কানের লতি বরাবর। আর একটা হাদিসে আছে কানের লতিতে আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল উঠে কান। আচ্ছা, বলো। ওয়ানহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ এই যে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু রাআন নবী, ইন্নাহু বলা যাবে আগের অনুপাতে, সেই অনুপাতে তুমি বলো আন্নাহু বলো। ওয়ানহু আন্নাহু হ্যাঁ, আন্নাহু রাআন নবী, আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফাইদা কানা ফি উতরিন, উইতরিন মিন জি, সালাত। উতরিন মিন সলাতিহি লাম ইয়ানহাদ হাত্তা ইয়াস্তাওয়িয়া কায়দান, রাওয়াহুল বুখারী। অর্থাৎ মালিক ইবনে হাওয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াইরিস, হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে দেখেছি, সালাত আদায় করতে দেখেছি, যে ফাইদা কানা ফি উতরিন মিন সলাতিহি, তিনি প্রথম সালাতের প্রথম রাকাতে, সালাতের প্রথম রাকাতে, রাকাতে, জি, তার সালাতে প্রথম রাকাতে লাম ইয়ানহাদ হাত্তা ইয়াস্তাওয়িয়া কায়দান, যে কি করতেন না, ইয়ানহাদ, লাম ইয়ানহার, তিনি দাঁড়াতেন না, হাত্তা ইয়াস্তাওয়িয়া কায়দান, যতক্ষণ না তিনি কায়দান। সোজা হয়ে না বসতেন। এটা ব্যাখ্যা করতে হবে, দাও। এটাকে বলা হয় জালসাতুল ইস্তিরাহা, মানে দুই সেজদার পরে দাঁড়ানোর সময় আবার বসা। এটা বাংলাদেশের কত আলিম ওলামারা যে করে না, এটাকে শুধু নিছক একটা অন্যান্য যুক্তির মাধ্যমে, অন্যান্য জয়ীফ হাদিস এবং যুক্তির মাধ্যমে এই সহিহ হাদিসটাকে অস্বীকার করে। তো জালসাতুল ইস্তিরাহা, হ্যাঁ, এটা না করলে যে সলাত হবে না এই কথা বলতে পারবো না, কিন্তু এটা যে সুন্নাত এবং এটা যে লাম দ্বারা ব্যবহার করা হয়েছে এবং হাত্তা এসেছে, মানে অনেক এটা বুঝিয়েছিলাম। তো বলছে আন্নাহু, নিশ্চয় আমি, হ্যাঁ নিশ্চয় সে, মালিক ইবনু হুয়াইরিস, তিনি বলছেন আন্নাহু রাআন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করতে দেখলাম। ফাইদা কানা ফি ভিতরিন মিন সলাতিহি, যখন তার সলাতের ভিতর মানে বেজোর সংখ্যক রাকাত, তার মানে তার সলাতের প্রথম রাকাতে তিনি যখন ছিলেন, লাম ইয়ানহাজ, তিনি
উঠতেনই না, তিনি দাঁড়াতেনই না, হাত্তা ইস্তাবিয়া কায়দান, যতক্ষণ পর্যন্ত না তিনি সুন্দর করে সোজা হয়ে বসতেন। তার মানে দ্বিতীয় রাকাতের প্রথম রাকাতের 2 সিজদার পরে তিনি সোজা হয়ে বসতেন আগে, তারপরে দাঁড়াতেন। তো এই প্রথম রাকাতের পরে বসাটা, একদম দাঁড়ানোর আগে বসাটা একটা হাদিস আছে, একবারে দাঁড়ানোরও হাদিস আছে। তো প্রথম রাকাতে বসাটা সেটাকে বলা হয় জালসাতুল ইস্তিরাহা। তো পৃথিবীর সকল বড় বড় আলিমেরা এটাকে মেনে নিয়েছেন এবং এটাকে সুন্নাত বলেছেন। ইমাম আবু হানিফা সহ আরও অন্যান্য ইমাম গুণেরা এটাকে বলেছেন এটা করা যাবে না। এই হাদিসটাকে তারা ডিনাই করেছেন, যেটা মূলত ঠিক না। এটা একটা হাদিস এবং সহি হাদিস, এবং পৃথিবীর কেউ এই হাদিস নিয়ে দ্বিমত পোষণ করেননি। হ্যাঁ, এই হাদিস অন্যান্য হাদিসের বিরোধীও না, বরং যেই হাদিস দিয়ে তারা ব্যাখ্যা দান করেন সেই হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা মূলত এই হাদিস। কোনো হাদিস যদি কোনো হাদিসের ব্যাখ্যা হয়, তাহলে ব্যাখ্যামূলক হাদিসকে আরজাহ করতে হয় বা ওটাকে বেশি প্রাধান্য দিতে হয়। ঠিক আছে, বলো। وعن وائل بن حجرا হুজরিন, ওটা আন্না হুরিয়া। وعن وائل بن حجر رضي الله تعالى عنه أنه رأى النبي صلى الله عليه وسلم رفع يديه حين دخل في الصلاة كبر ثم التحف بثوبه ثم وضع يده اليمنى على اليسرى فلما أراد أن يركع أخرج يديه من الثوب ثم رفعهما وكبر فركع فلما قال سمع الله لمن حمده رفع يديه فلما سجد بين كفيه رواه مسلم. খুব সুন্দর হাদিস। হ্যাঁ জি, পারবেন না? হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। ওয়াইল ইবনে হুজর বা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। ওয়াইল ইবনে হুজরের বর্ণিত অন্যান্য হাদিসগুলোকে অনেকে জয়ীফ বলে। দেখো, অন্যান্য আরো বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলো আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, না পড়তে থাকো। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত উঠাতে দেখলেন। কখন? হিনা দাখালা ফিস সালাতি, যখন তিনি সালাতে প্রবেশ করলেন। কি বলে প্রবেশ করলেন? আল্লাহু আকবার, কাব্বার তাকবীর বলা। হ্যাঁ, সুম্মাল তাহাফা বিথাউবিহি, সুম্মাল তাহাফা, তিনি ঢুকিয়ে দিলেন বিসাউবিহি, তার কাপড়ের মধ্যে চাদরের মধ্যে তিনি হাতটা ঢুকিয়ে দিলেন। সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, অতঃপর তিনি তার এই কি বলে ডান হাতটা বাম হাতের উপরে রাখলেন। আলাল ইউসরা, এই যে জি জি জি, এইভাবে রাখার কথা এসেছে, এভাবে কবজি ধরার কথা নেই। ঠিক আছে, রাখার কথা এসেছে। তুমি এভাবেও যদি রাখো, তাও কোথায় রাখবে? এখন নাভির নিচে নাকি তাহতা সুরর, নাভির নিচে হলে সেটা জয়ীফ হাদিস। তাহলে এখন বাকি থাকলো কি? এখানে রাখেন অথবা সদরিহি, বুকের উপরে রাখেন। হাদিসগুলো আছে, আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। তারপর ফালাম্মা আরাদা আন ইয়ারকা, যখন তিনি আরাদা ইচ্ছা করলেন আন ইয়ারকা রুকুতে আখরাজা ইয়াদাইহি মিনাস সাওবি, তখন তিনি তার হাত তার কাপড় থেকে বের করলেন। হাত বলেন না কেন? ইয়াদাইহি, তার দুই হাত তার কাপড় থেকে বের করলেন। সুম্মা রাফাআহুমা, হ্যাঁ, অতঃপর তিনি রাফাআহুমা, দুই হাত উঠালেন। ওয়া কাব্বারা, এবং তিনি তাকবীর দিলেন। ফারাকা, অতঃপর তিনি রুকুতে গেলেন। ফালাম্মা, যখন ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বললেন, রাফা ইয়াদাইহি, তখন তিনি তার দুই হাত উঠালেন। ফালাম্মা সাজাদা,
আর যখন তিনি মানে সিজদা করলেন, সেজদা করলেন সাজাদা বাইনা কাফাইহি, রাওয়াহ মুসলিম। কাফুন মানে কাফুন হাতের মানে তালু, হাতের তালু, তাহলে তার দুই দুই হাতের তালু তালুর রেখেছিলেন, সেই মাঝখানে দুই সাজদা হাতের করলেন, তালুর মাঝখানে তিনি সেজদা করলেন। সিজদা করলেন। জি, আর আমরা আগে জেনেছি ফেটকে দেওয়া যাবে না, এভাবে দেওয়া যাবে না, স্বাভাবিকভাবে রাখতে হবে। জি। যেটুকুন হাতের দরকার। হ্যাঁ, وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ইয়াদুআর রাজুলা বলো, أن يضع الرجل اليد اليمنى আলা على ذراعه اليسرى 10 নাম্বার। في الصلاة رواه البخاري। হ্যাঁ, বলো 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 বলো, অনুবাদ করো। যে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মানুষরা আদেশপ্রাপ্ত হয়েছেন যে যেখানে ওই জয়ীফ হাদিসগুলো দিয়ে রাওয়াহু আবু দাউদ ও আহমদ ইন্নাহু তাহতা সুরর আবি সদরি কামা ক্বালা শাফিঈ। তো সদরের বিষয়টা ইমাম শাফিঈ ব্যাখ্যাটা তারা তাদের ইবনু হুমামের অনুযায়ী অন্যান্য নিয়ে এসে হাদিস দিয়েছে, যেটা ভাবছিলাম তাই করেছে। নাও করো। ওই যে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মানুষরা আদেশপ্রাপ্ত হয়েছে যে আন ইয়াদা আর-রাজুলাল ইয়াদাল ইয়ুমনা, এই কি বলে ডান যেন রাখে, কোনো ব্যক্তি যেন রাখে রাখে আল ইয়াদাল ইয়ুমনা, ডান হাত আলা যিরাইল ইউসরা, ইউসরা, জি তার এই বাম হাতের যে হাতের জিরা, জিরা মানে জিরাউন মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই যে দেখেন, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। জি। তাহলে এই হাদিসের ব্যাখ্যায় কি দিয়েছে দেখেন তাদের। এই হাদিসের যে ব্যাখ্যা, যে হাদিসগুলো এনেছে, কওলুহু আলা যিরাইল ইউসরা ক্বালা ইবনু হুমাম ওয়ান আলী ওয়ামিনা তাসফি ওয়ামিনা সিত্তাতে আর অন্যান্য হাদিস থেকে ফি সলাতি ওয়াদুআল কাফু আলাল কাফি, হ্যাঁ ওয়াদুআল কাফু ওয়াদুআল কাফু আলাল কাফি তাহতা সুররা, রাওয়াহু আবু দাউদ ওয়া আহমদ লাকিন্নাহু তাহতা সুররা বিসদরি কামা ক্বালা শাফিঈ। এইভাবে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম। আরেকটা হাদিস বলেন, বিসমিল্লাহ, দেখি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام সাল্লামা كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ثم يكبر حين يركع ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من الركعة ثم يقول وهو قائم ربنا لك الحمد ثم يكبر حين يهوي ثم يكبر حين يرفع رأسه ثم يكبر حين يسجد ثم يكبر حين يرفع رأسه ثم يفعل ذلك في الصلاة كلها حتى يقضيها ويكبر حين يقوم من الثنتين بعد الجلوس متفق عليه। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। ইদা কামা ইলা সলাতি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের জন্য দাঁড়ালেন, ইউকাব্বিরু, তিনি তাকবীর দিলেন। হিনা ইয়াকুমু, যখন তিনি দাঁড়াতেন, যখন তিনি দাঁড়ালেন তখন তাকবীর দিলেন। হ্যাঁ, তাহলে হিনা, আচ্ছা, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ, যখন তিনি আবার রুকু করলেন তখন তাকবীর দিলেন। সুম্মা ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা বললেন, এবং ইয়ারফাউ সুলবাহু, তার পিঠকে তিনি সোজা করলেন, মিনার রাকাতি, রুকু হতে। রুকুতে তো তার পিঠে মিনার রুকু আকি শব্দ তো, রকাতি রুকু, মিনার রুকুই এটা তো মাজদার, মানে হচ্ছে যাওয়াটা বোঝায়, রুকুতে যাওয়া বোঝায়, বা রুকু থেকেও রুকুটা হচ্ছে রকাতি
প্রথম রাকাতও যদি তুমি ধরো তাও হবে, তাও রাকাতই মূলত রুকু হতে, হ্যাঁ সমস্যা নাই, রুকু বুঝাবে। ইয়ারফাউ সুলবাহু, সলবুন মানে কি মেরুদণ্ড, তাহলে মেরুদণ্ডকে তিনি উঠালেন। সুম্মা ইয়াকুলু, তারপরে তিনি বললেন, অহুয়া কয়মুন, দাঁড়ানো অবস্থায় তিনি বললেন, রব্বানা রব্বানা লাকাল হামদ আছে, আবার অন্য রিওয়ায়াতে ওয়ালাকাল হামদ আছে। হ্যাঁ, সুম্মা তারপরে অন্যান্য দোয়াও আছে। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, যখন তিনি মাটির দিকে গেলেন, অন্য হাদিসে আছে তাই না। তো যখন তিনি সেজদা ইয়াহবি মানে হেলে গেলেন, সেজদা দিলেন, সেজদা দেওয়ার সময় আবার তিনি ইউকাব্বিরু, তিনি আল্লাহু আকবার বলেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ রাসাহু, আর তিনি আবার তাকবীর দিলেন যখন তিনি কি করলেন, মাথা উঠালেন। কোথায় থেকে? সেজদা থেকে। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদু, তিনি যখন দ্বিতীয় সেজদা যখন করলেন তখন সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ রাসাহু, তিনি আবার সেজদা করলেন দ্বিতীয় সেজদা থেকে ওঠার সময়। সুম্মা ইয়াফআলু যালিকা ফিস সালাতি কুল্লিহা, আর এমনভাবেই তিনি সকল সলাতেই তাকবীর দিতেন। হাত্তা ইয়াকযিয়াহা, তিনি যতক্ষণ পর্যন্ত না সলাত সম্পাদন করতেন, যতক্ষণ পর্যন্ত সলাত শেষ না হতো ততক্ষণ পর্যন্ত তিনি এভাবে তাকবীর দিতেন। যাওয়ার সময়, ওঠার সময়, সিজদা থেকে ওঠার সময়, সিজদা যাওয়ার সময়। ওয়াইকাব্বিরু হিনা ইয়াকুমু মিনা সিনতাইনি, আর যখন দুই বাদাল জুলুসি বসার পরে 2 রাকাতের কারণে, মিন লিতালিল 2 রাকাতের কারণে যখন তিনি উঠতেন, ওয়াইকাব্বিরু তখনও তিনি তাকবীর দিতেন। আর এই 2 সেজদা ছাড়া সকল সময়ে 4 বা রফুল ইয়েদাইন করার হাদিস আমরা পেয়েছি, আরও বিস্তারিত পাবো সামান্য। এটা তো বিশাল বড় হাদিস, একই জিনিস এসেছে আর একবার। আচ্ছা সামান্য একটু বলিয়ে শেষ করে দিচ্ছে। আর একটা হাদিস আছে, আফজলুস সালাতি তুলাল কুলুত, আন জাবিরিন কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদলুস সালাতি, সবচাইতে উত্তম সালাতটা হচ্ছে কোনটা? তুলাল কুনুতি, কুনুত মানে দাঁড়ানো, কুনুত মানে দাঁড়ানো, তুলা মানে দীর্ঘ। তো দাঁড়ানোর দীর্ঘ, তার মানে কি দীর্ঘ দাঁড়ানো, যেই সলাতে দাঁড়ানোটা দীর্ঘ হয় সেই সলাতটা হচ্ছে সবচাইতে উত্তম সলাত। তার মানে লং টাইম নিয়ে সলাত আদায় করা, দাঁড়ানো, রুকু সেজদা ঠিক মতো করা। আচ্ছা, আর ফাসলুসানি একই হাদিস, যদিও বা অনেক বড়, একটু বলে দেই। আন হুমাইদিন সাঈদি, একই হাদিস, এটা কার রেওয়ায়েতে এসেছে? এটা এসে হাদিসুন সহিহ, তিরমিজির রেওয়ায়েতে সামান্য একটু শব্দের 19-20 হয়ে এসেছে। অফি রিওয়ায়াতিন লি আবু দাউদে আরও বর্ধিত আকারে সামান্য একটু এসেছে। অফি উখরালাহু আরেকটা আয়াতে এসেছে। ওই হুমাইদিস সাঈদির হাদিসটা যেটা আমরা বুখারী মুসলিমে দেখলাম, তাই না? কলা ফি আশরাতিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা আগেই বলেছি যে সাহাবীদের মধ্যে থেকে 10 জন সাহাবীর মতো একটা দল ছিল। সেই দলে যে বলে, আনা আ'লামুকুম বিসলাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বেশি জানি সালাতের বিষয়ে। কলু, তারা বলল, ফাআরিদ, তাহলে তুমি পেশ করে দেখাও, তুমি কি জানো, প্র্যাকটিক্যাল করে দেখাও। কলা, তিনি বললেন, হুমায়দি বললেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ইলা সালাতি রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা মানকিবাইহি, তিনি তার কাঁধ বরাবর, 2 কাঁধ বরাবর সোজা না হওয়া পর্যন্ত তিনি রফুল ইয়াদাইন করতেন। এটা যেহেতু প্রথম তাকবীর, এই জন্য এটা হচ্ছে তাকবীরে তাহরিমা, এটা কিন্তু দেওয়াটা ওয়াজিব, এটা না দিলে সলাতই হবে না, ঠিক আছে? সুম্মা ইউকাব্বিরু, তারপরে আবার তাকবীর দিতেন। সুম্মা ইয়াকরাউ, সুম্মা, তারপরে তিনি কোরআন তেলাওয়াত করতেন। অন্য হাদিসে এসেছে সূরা ফাতিহা বলতেন। সুম্মা ইউকাব্বিরু, তারপরে তিনি আবার তাকবীর দিতেন। ওয়ারফাউ ইয়াদাইহি, তারপরে তিনি
আবার দোয়া আবার হচ্ছে 2 হাত উঠাতেন হাত্তা ইয়াহদি বিহিমা মানকিবাইহি, তাহলে তিনি কেরাত পরে তাকবীর দিতেন কোথায় যাওয়ার জন্য? ইয়া রুকু রুকুতে যাওয়ার জন্য তিনি তাকবীর দিতেন। এটাকে বলা হয় তাকবীরে জিয়াদা বা রফউল ইয়াদাইন, হাত উঠানো সুন্নাত। সুম্মা ইয়ারকাউ, তারপরে রুকু করতেন। ওয়ায়াদাউ রাহিয়াতি, হ্যাঁ, ওয়ায়াদাউ রাহিয়াতিহি আলা রুকবাতিহি, তিনি রাখতেন তার হাতের তালু, তার 2 হাতের তালু রাখতেন আলা রুকবাতাইহি, তার 2 টাকনুর উপরে। 2 টাকনু বলতে গোড়ালি না, মালাই, হ্যাঁ, রিজিল যেখানে শেষ হয়েছে সেখানে। সুম্মা ইয়াতাদিলু, তারপরে তিনি ইজতানা বা ইয়াজতানিবু ইয়াতাদিলু, সুম্মা ইয়াতাদিলু, তারপরে তিনি একেবারে সমান হয়ে যেতেন। ফালা ইউসবি রাসাহু, তার মাথা একটু নিচুও করতেন না। ওয়ালা ইয়াকনি বা ওয়ালা ইয়াকনা, দুভাবেই পড়েছেন, দুভাবেই পড়া যাবে, হ্যাঁ। আবার ওয়ালা, আবার ইউকনিউ পড়া যাবে, আকনা ইউকনিউ, ইয়াকনিউ বলা যাবে, আকনা ইউকনিউ ইফাল থেকেও বলা যাবে, আবার ফাতা থেকেও বলা যাবে। ওয়ালা ইয়াকনা বা ওয়ালা ইউকনিউ পড়লে বেশি ভালো হবে। ওয়ালা ইউকনিউ, আর তিনি উঠাননি, তার মাথাটাকে উঠাননি, তার মাথাটাকে নিচু করেননি। তার মানে তিনি একদম সমানভাবে দাঁড়িয়েছেন। আমরা আগে বলেছি সুম্মা ইয়ারফাউ রাসাহু, তারপরে তিনি তার মাথা উঠালেন। ফায়াকুলু, তারপরে বললেন সামি আল্লাহু লিমান হামিদা। এগুলো সব পরপর, ফা আর সুম্মার মধ্যে তো পার্থক্য আগেই বলেছি, তাই না? ফায়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা সুম্মা ইয়ারফাউ, হামিদা বলার পরে তিনি হাত উঠালেন। তাহলে রুকুতে যাবার আগে হাত উঠালেন, রফল ইয়াদান করলেন। রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে, তার উঠতে উঠতে তো সামি আল্লাহু লিমান হামিদা বলতে হয়, তো ওঠার পরে তিনি আবার রফল ইয়াদান করলেন। কোন পর্যন্ত, কেমনভাবে করলেন? হাত্তা ইউহাযিয়া বিহিমা মানকিবাইহি মু'তাদিলান, যতক্ষণ পর্যন্ত তার 2 হাত কাঁধ বরাবর সোজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি রফল ইয়াদাইন করলেন। সুম্মা ইয়াকুলু, তারপরে বললেন আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার বললেন প্রত্যেকবার, হ্যাঁ। সুম্মা ইয়াহবি ইলাল আরদি, তারপরে তিনি জমিনে নেমে পড়লেন, সিজদায় চলে গেলেন, সাজিদান, সিজদারত অবস্থায়। এগুলো হাল হচ্ছে, তাই না? তিনি তারপরে কি বললেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আল্লাহ ইনতাহাইতা কিরাআতুকুম, আইয়ো, ওকে, মাফি মুশকিলা, ইযহাব ওয়াখবিরহুম আনা লা আযহাব আল ইয়াউম ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, আজকে আমি যাব না, এটা বলে দিও সবাইকে। আচ্ছা, ওকে। আইনা তাওয়াক্কাফনা, কোথায় আমরা শুনেছিলাম? ইয়াহবি ইলা আরদি সাজিদা, হ্যাঁ, সুম্মা ইয়াহবি ইলাল আরদি সাজিদান, তারপরে সাজিদান, সিজদারত অবস্থায় তিনি সিজদা দিলেন। আচ্ছা, ফায়ুজাফি ইয়াদাইহি আন জানবাইহি ওয়া ইয়াফতাহু আসাবিআ রিজলাইহি, তিনি ফায়ুজাফি ইয়াদাইহি, তার 2 হাতকে রাখলেন, তার 2 হাতকে রাখলেন, আন জানবাইহি, তার দুপাশে, সিজদার দুপাশে তিনি 2 হাত রাখলেন। বেশি ফাঁকাও করলেন না, আর এক হাদিস থেকে আমরা দেখেছি, আবার বেশি উঁচুও করলেন না। ওয়াফতাহু আসাবিআ রিজলাহু, আর তিনি তার পায়ে 2 পায়ের আঙ্গুলিগুলো ফাঁকা রাখলেন। এবং অন্য হাদিসে এসেছে পশ্চিম দিকে রাখলেন। ওয়ায়ুসনি রিজলাহুল ইউসরা, আর তিনি বসলেন ইউসরা, বাম পায়ের উপরে। ওয়ায়ুসনি বিছিয়ে দেওয়া অর্থ হবে ওয়ায়ুসনি রিজলাহুল ইউসরা,
ফায়াকাদু আলাইহা, তারপরে তিনি ডান পা বিছিয়ে দিলেন, রাখলেন। ফায়াকাদু আলাইহা, বাম পা রাখলেন, বিছিয়ে দিলেন, আর ওই বাম পায়ের উপরে রাখলেন। সুম্মা ইয়াতাদিলু, তারপরে তিনি সুন্দরভাবে বসলেন, জালিসান হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে, কুল্লা কুল্লা আজমিন ফি মাউযিহি, তার বসার স্থানে, মুতাদিলান, যথাযথভাবে বসার স্থানে, প্রত্যেকটা হাড্ডি, আইবাইদু হুমা, প্রত্যেকটা হাড্ডি যথাস্থানে ফিরে না আসা পর্যন্ত, সমান্তরাল না হওয়া পর্যন্ত, মুতমা ইন্না বা তাতমা ইন্না জালিসান, যতক্ষণ পর্যন্ত সুন্দর হয়ে বসলেন। তারপরে কি বললেন? সুম্মা ইয়াসজুদু, তারপরে তিনি ইয়াসজুদু সুম্মা ইয়াকুলু, তারপরে সিজদা দিলেন, তারপরে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তিনি সিজদা দিলেন। ওয়ারফাউ, তারপরে আবার উঠলেন, সিজদা থেকে উঠলেন। ওয়াইসনি রিজলাহুল ইউসিলু, তারপরে আবার তিনি তা একেবারে সমান হলেন। হাত্তা ইয়ারজিআ কুল্লা আজমিন ইলা মাউযিহি, তার যথাস্থানে বসার স্থানে প্রত্যেক হাড্ডি ফিরে না আসা পর্যন্ত তিনি বসেই থাকলেন। সুম্মা ইয়ানহাজ, তারপরে উঠতেন। সুম্মা ইয়ানহাদু, তারপরে তিনি উঠতেন। ইয়াকুমু, তারপরে তিনি দাঁড়াতেন। সুম্মা ইয়াসনাউ, আর তিনি এভাবে সম্পাদন করতেন, বানাতেন। সনাহা ইয়াসনাউ মানে তৈরি করা, বা পড়তেন, আদায় করতেন। ফির রাকাতি সানিয়াতি, দ্বিতীয় রাকাত। মিসলা যালিক, কোনরূপভাবে। সুম্মা ইযা কামা মিনার রাকাতাইনি, তারপরে যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতেন, জন্য কেন বললাম? মিনলিত তালিল, হ্যাঁ, যখন তিনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতেন, কাব্বার ওয়ারফা ইয়াদাইহি, তাহলে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াতেন তখন তিনি আবার রফল ইয়াদাইন করতেন, তাহলে হলো 4 বার। হ্যাঁ, তাকবীরে তাহরিমা একবার, রুকুতে যাবার সময় একবার, রুকু থেকে ওঠার সময় একবার, আর দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য ওঠার সময়, ওঠার পরে একবার। ঠিক আছে, এই হচ্ছে সর্বমোট 4 বার। আচ্ছা, ওয়ারফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা মানকিবাইহি কামা কাব্বারা ইনদা ইফতিতাহিস সালাতি, একদম সালাতের শুরুতে যেমনভাবে তিনি তাকবীরে তাহরিমা দিয়েছেন এবং হাত উঠিয়েছেন, ঠিক সেভাবে। সুম্মা ইয়াসনাউ যালিকা ফি বাকিয়াতি সালাতিহি, এভাবে তিনি সমস্ত সালাত আদায় করতেন। হাত্তা ইযা কানাতিস সাজদাতু, যতক্ষণ পর্যন্ত সিজদা না দিতেন। আল্লাতি ফিহা তাসলিমু, যতক্ষণ পর্যন্ত সিজদা দেওয়ার পরে তিনি সালাম না ফিরাতেন। আচ্ছা, আখর রিজলাহুল ইউসর, অন্য হাদিসে আবার এই শব্দটাও এসেছে। আখর রিজলাহুল ইউসর, বাম পা তিনি বাড়িয়ে দিতেন, দেরি করে দিতেন, এভাবে দিতেন। কআদা মুতাওয়াররিকান, তারপরে তিনি তার নিতম্বটাকে রাখতেন আলা শিক্কতিল আইসারি, তার ডান পা বাম পায়ের উপরে। রিজলাহুল ইউসর, কোথায় আছে? আখর রিজলাহুল ইউসর ও কআদা মুতাওয়াররিকান, তারপর আলা শিক্কতিহিল আইসারি, তিনি আরদি আলা কাইদান রিজলাহু। আচ্ছা, তারপরে তিনি বাম পাকে একটু দেরি করে দিতেন, বাম পাকে বাড়িয়ে দিতেন, এবং তিনি মুতাওয়াররিকান, সুন্দর করে বসতেন। আলা শিক্কতিল আইসারি, বাম পায়ের উপরে। বাম পা বাড়িয়ে দিতেন, আর ডান পায়ের মানে কি বলেছে, ডান পায়ের শিক্ক মানে আগা,
আগাগুলো তিনি এভাবে রাখতেন, আগাগুলো তিনি এভাবে রাখতেন, রাখা অবস্থায় ওয়াকআদা মুতাওয়াররিকান, তিনি তার নিতম্বকে মাটির সাথে লাগিয়ে দিতেন। এখানে পাওয়া যাচ্ছে মাটির সাথে লাগিয়ে দেওয়া। আর সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরাতেন, কলু সদাক্তা, তারপরে সকল সাহাবীরা বললেন সদাক্তা হাকাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই তো সালাত আদায় করতেন, তুমি সত্য বলেছ। কানা ইসাল্লি, তিনি এভাবেই সালাত আদায় করতেন। রাহু আবু দাউদ ওয়াত তিরমিজি ওয়াদ দারিমি, রাহু আবু দাউদ এটা বর্ণনা করেছেন, ওয়াদ দারিমি বর্ণনা করেছেন, রাহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ মানাহু, একই অর্থে তিরমিজি